বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তন সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে। তো প্রিয় বন্ধুরা, এটির প্রভাবে বাংলাদেশ বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। আর এই যে ঘূর্ণাবর্তনটি তৈরি হচ্ছে, এটি কি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেটাও জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ আন্দামান সাগরে রয়েছি। এই যে এটা হলো বঙ্গোপসাগর, এখানে আমাদের বাংলাদেশ থেকে এখানে ইন্ডিয়া থেকে এখানে কিন্তু বঙ্গোপসাগর এগুলো, তারপরে ছোট্ট একটি ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছে যেটির ব্যাস রয়েছে এখন পর্যন্ত 40 কিলোমিটার ঘন্টায়, 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায়। এবং পরবর্তীতে যেই বড় একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে, এটি কিন্তু ঘন্টায় 80 থেকে 70 কিলোমিটার বেগে ঘূর্ণায়মান আছে। তবে এটি কি আসে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে, সেটা আমরাও দেখে নেব এক্ষুনি। তো প্রিয় বন্ধুরা, মাঝেই বলে নেই যে আগামীকাল কিন্তু কিছুটা তাপমাত্রা কমে গিয়ে গোটা বাংলাদেশে শীতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে। তবে দক্ষিণ বাংলায় কিন্তু একই অবস্থা থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই যে ঘূর্ণাবর্তনটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ছোট্ট একটি, এটির প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আমরা এই পর্যায়ে দেখে নেব। তো এই মুহূর্তে আমরা বৃষ্টি বাই মোডে চলে যাচ্ছি। বৃষ্টি বাই মোডে দেখে আসবো আগামী কত তারিখে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া মডেলগুলো। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে কোনো বিভাগে আগামী 26 তারিখ পর্যন্ত কোনো বিভাগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত। তবে দক্ষিণবঙ্গে একই অবস্থা, আগামী 26 তারিখ পর্যন্ত কোনো বিভাগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় বন্ধুরা, এই যে ঘূর্ণাবর্তনটি তৈরি হচ্ছে, এটি কিন্তু যে কোনো মুহূর্তে এটি কিন্তু বৃষ্টিতে রূপ নিয়ে জড়ে পড়তে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতো এমন লেটেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।